ঐশানী, তোমার কিছু হয়নি তো? আমার আমার চোখের সামনে আজকে 16 জন মারা গেছে শঙ্কর। আর তুমি আমাকে বলে দাও আমি কেমন থাকতে পারি। তুমি বলে দাও আমার কিছু হয়েছে কিনা। মেজো বৌমা, শঙ্কর বাইরের লোক না, তোমার কোথাও লেগেছে কিনা জানতে চাইছে তো। লেগেছে মা, আমার গায়ে হাতে পায়ে সব জায়গায় চোট লেগেছে। তার কারণ যারা আজকে মারা গেছে তারা আপনাদের কাছে বাইরের লোক হতে পারে, কিন্তু আমার কাছে তারা আমার আপনজন। তুই যে যে আমার গাড়ি চালাতো, যে আমার টিম মেম্বার, যে আজও আমাকে স্পটে নিয়ে গেছে, সে আর নেই মা। তুহিনের দুটো ছেলে মা, একটা আমাদের খুবলোর বয়সী। আজকে আরো যারা মারা গেছে তারা কারোর বাবা, কারোর মা, কারোর ছেলে মেয়ে। আমি তাদের সবাইকে বাঁচাতে পারতাম মা, সবাইকে বাঁচাতে পারতাম। আর কিছুক্ষণ আগে যদি আমি ওখানে পৌঁছাতে পারতাম তাহলে কাউকে মরতে হতো না মা, কাউকে মরতে হতো না। আজকে কতগুলো মা তাদের সন্তানকে হারালো, কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে তাদের বাবা মাকে হারালো। সব আমার ভুলে মা, সব আমার ভুলে। যে ইউনিফর্মের স্বপ্নটা আমি দেখেছিলাম মা, সেই ইউনিফর্মের দাম আমি রাখতে পারলাম না।
পারলাম না আমি রাখতে। ঐশানী ঘোষ হেরে গেল মা, হেরে গেল। এ ভুলের দায় তোমার নয় মেজো বৌমা, এ দায় আমার ভুল। মা, মেজো বউ মানুষগুলোকে বাঁচাতে পারেনি, তার দায় আপনি নিজের ঘাড়ে কেন নিচ্ছেন? নিচ্ছি, কারণ আমি যদি ওর ফোন আর কথা বলার যন্ত্রটা সরিয়ে না রাখতাম তাহলে অনেক আগেই ও পৌঁছতে পারত, সময় পেত, অনেকগুলো মানুষের প্রাণ তো বাঁচত। ভুলটা আমারও কম নয় মা। আমি যদি আগে খেয়াল করতাম যে ঐশানীর ফোনটা সুইচ অফ আছে আর ওয়াকিটা বন্ধ আছে, তাহলে তো আমি খবরটা আরো আগে দিতে পারতাম। বাবা, আপনারা তো এমনভাবে নিজেদের দোষ ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন যেন মনে হচ্ছে মেজো বউ আপনার সব কথা শুনে বসে আছে। সে তো দিব্যি আপনার শাসন অমান্য করে রমরম করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কই, আপনি তো তাকে আটকাতেও পারেননি, তেমনি আপনার হাত থেকে ফোনটাও কেড়ে নিতে পারতো। দুটোর মধ্যে তো কোনো ফারাক নেই। ফারাক আছে বড় বৌমা। আমি সবসময় মেজো বৌমাকে খোঁচা দিয়েছি যে বাইরের দায়িত্ব মন দিয়ে পালন করে, কিন্তু হেসেলের কাজে অবহেলা করে। আমার কথার মান রাখতেও মন দিয়ে সব করেছে, আমার নেওয়া পরীক্ষায় পাশ করেছে, সবাইকে পাত পেড়ে খাইয়েছে। কিন্তু আমার জেদের জন্য, আমার ভুলের জন্যই বাইরের দায়িত্ব পালনে ফাঁক থেকে গেছে। আর খেসারত দিতেই এতগুলো মানুষের জীবন চলে গেছে। এত বড় ভুল যে মানা যায় না। এ তো রান্নায় নুন কম হওয়া, চায় চিনি বেশি হওয়া নয়, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়ায় তো পেরানো যাবে না। এতগুলো মানুষকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমার ভুল, সব আমার ভুল। ওঠো মেজো বৌমা, ওঠো, ওঠো, আস্তে আস্তে। যাকে যাকে বাবা, মেজো বৌদি যে বাড়ি ফিরে এসেছে এই ঢের। কি সর্বনাশ কাণ্ড, দুটো বস্তি একেবারে মিশে গেছে। আমার দেখে বড় কান্না পাচ্ছিল জানো। ইস, কতগুলো মানুষের মৃত্যু, কত মানুষের ক্ষতি, কত মানুষের ভিটে বাটে হারিয়ে গেল, মাথার উপর থেকে ছাদ চলে গেল। তারা এখন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবে? এমন একটা বোম ফাটালো যে খুব জোরালো, রিমোট কন্ট্রোল বোমা পাঠিয়েছে। এক বোতামি একেবারে কত মানুষের প্রাণ চলে গেল। ভাগ্যিস এই একটাই বোমা ফাটিয়েছে,
আর একটা বোমা ফাটলে হয়তো আমাদের মেজ বৌদি না মুরলি, এখন এই সমস্ত কথা থাক। শঙ্করকে নিয়ে ঘরে যা। মা, আজকে আমি আপনার আদেশ অমান্য করেছি। আমি আপনাকে বলেছিলাম আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি তোমাকে কি শাস্তি দেবো মেজো বৌমা? আমি যা ভুল করেছি তার শাস্তি তো ভুগছি আমি। আসলে আমি তো অশিক্ষিত মানুষ, তোমার কাজের গুরুত্ব আমি বুঝতে পারিনি। ভেতরটা আমার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, অতগুলো মানুষের প্রাণ চলে যাওয়া। এই পাপের ভার তো আমাকে সারা জীবন বইতে হবে। না, মেজো বৌদি, ঐশানী, ঐশানী, ঐশানী চোখ খোলো ঐশানী। মেজো বৌমা, ঐশানী, শঙ্কর ওকে ঘরে নিয়ে যা। সেজু বৌমা, হ্যাঁ মামি। তুমি একটু রান্নাঘর থেকে দুধ হলুদ ওকে দাও, বিশ্রামের প্রয়োজন। যা শঙ্কর। ঐশানী ঘোষ, তুমি বিশ্রাম নেওয়ার আর সময়ই পাবে না। 4 নম্বর বস্তিতে পরের বোমাটা কাল ভোরেই ফাটবে। ঐশানী, বস্তির ঝামেলা আর ব্লাস্টটা দুটো আলাদা বিষয়। যারা এই কাজ করেছে তারা রীতিমতো ট্রেন্ড। কারা করতে পারে এই কাজ? কারা? আগের দিন পাইস হোটেলে যে ওয়াকি টকির আওয়াজটা শুনেছিলাম সেটা আমার ওয়াকির আওয়াজ ছিল না। তাহলে কার ওয়াকির আওয়াজ ছিল? আর সেটার সাথে কি ব্লাস্টের কোনো যোগাযোগ আছে? আমি ছাড়া বাড়িতে আর কার ওয়াকি থাকবে? আর কে বা পাইস হোটেলে সেটা রেখে যাবে? মুরলি ওই একমাত্র বাইরে থেকে এসেছে যার অতীত সম্পর্কে আমরা কেউ কিচ্ছু জানি না। সেদিন রান্নাঘরে মুরলি কি করতে এসেছিল? মুখে তো বললো আমাকে সাহায্য করতে, কিন্তু ওর আসল উদ্দেশ্য কি ছিল? তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলে ঐশানী? তুমি জানো সিচুয়েশন কতটা ক্রিটিক্যাল? তার মধ্যে তুমি তোমার ফোন সুইচ অফ করে ওয়াকি টকি বন্ধ করে বসে আছো। আন্টি শঙ্করকে আমার ফোন আর ওয়াকি টকিটা রাখতে দিল। এই দুটো আজ তোর জিম্মায় রাখ। তখন আমার ওয়াকি টকিটাও অন ছিল আর ফোনটাও সুইচ অফ ছিল না। আর শঙ্কর এই কাজ কোনোদিনও করবে না।
তাহলে বাকি কে থাকলো? খুব জোরালো, ওই রিমোট কন্ট্রোল বোমা ফাটিয়েছে। এক বোতামি একেবারে কত মানুষের প্রাণ চলে গেল। মুরলি জানলো কি করে বমটা রিমোট দিয়ে অপারেট করা হয়েছে? ভাগ্যিস ওই একটাই বোমা ফাটিয়েছে, আর একটা বোমা ফাটলে হয়তো আমাদের মেজো বৌদি। একজন সাধারণ লোক বোমের ব্যাপারে এত ডিটেল জানে কি করে? ঐশানী ঘোষ এক বোমের ধাক্কাতেই শুয়ে পড়েছে। কাল সকালের আগে ঘুম ভাঙবে না ভাস্করদা। গুড, ভেরি গুড। দ্বিতীয় বোমটা ফাটানোর জন্য এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না। হ্যাঁ, সেটআপ রেডি। এখন তুমি এলেই হ্যান্ড ওভার করে দেবো। ওটা প্যাক করে রাখ, আমি ওই মিষ্টির দোকানে গিয়ে ওটা নিয়ে নিচ্ছি। আর তুই শিওর তো যে মেজো বৌদি এখন ঘুমাচ্ছে বাড়িতে? আরে হ্যাঁ, আরে অজ্ঞান টজ্ঞান হয়ে একেবারে যা তা কাণ্ড। ঐশানী ঘোষের ঘুম ভাঙার আগেই পরের ব্লাস্টটা হয়ে যাবে। তুমি শুধু চলে এসো ভাস্করদা। नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णु भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि। একটা বেচাল দেখলে আগে তোকে মারবো, তারপর বাকি প্রশ্ন। তোর মতো মানুষরা বেঁচে আছে বলে আজকে আমাদের মতো দেশের পাহারাদাররা শান্তির ঘুম ঘুমানো ছেড়ে দিয়েছে। বন্দুক নিচে। বেরিয়ে আয়। এত রাতে মেজো বৌমা আমার হঠাৎ করে বেরিয়ে এলো, আবার কিছু হলো নাকি? ভালোই শেল্টার খুঁজেছিলেন মুরলি। ভালো মানুষ সেজে আমাদের কর্মচারী হয়ে এখানে থাকলে তোমাকে কেউ সন্দেহ করতো না। আর তুমি সেটারই সুযোগ নিয়ে আমার নাকের ডগায় বসে একটার পর একটা অপরাধ করে যেতে। তাই ভেবেছিলে তো? তুমি খুব ভুল ভেবেছিলে। আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেকগুলো মানুষের রক্ত লেগে আছে তোমার হাতে, অনেকগুলো মানুষ প্রাণ হারিয়েছে তোমার জন্য। মেজো বৌমা, মুরলি কি করেছে? আন্টি, আমার মেজো বৌমাকে ছাড়! ছাড়!
ওর চোখের সামনে তোর মেজ বৌমা, তোর মেজ বৌমাকে আমার হাতে মরতে হবে। দেখ বোম লাস্টে মরেনি তো কি হয়েছে, এবার আমার হাতেই দড়ি ফাঁসে মরবে এই ঐশানী ঘোষ। ঠিক আছে তুমি? ঠিক আছে আন্টি? মা, আমি ঠিক আছে। আপনি এখানে কি করছেন? আপনি শিগগিরই বাড়ি যান, দরজা বন্ধ করে দিন আর সবাইকে ডেকে তুলুন। না, আমি তোমাকে এখানে একা ডেকে কোথাও যাবো। মুরলি কে? কি করেছে? মা, আজকে বস্তিতে প্লাস্টার মুরলি করিয়েছে। বস্তিতে বোমা ফাটিয়েছে? কিন্তু ও যা বলেছিল। না মা, ও মিথ্যে কথা বলেছিল। ও আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছিল। ও আসলে দুষ্কৃতীদের গ্যাংয়ের মেম্বার। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে ও আমাদের বাড়িতে ঘাঁটি গেড়েছিল, যাতে প্রতিটা মুহূর্ত ও আমার উপর নজর রাখতে পারে। আমার বন্দুকটা? তুমি যেটা খুঁজছো সেটা আমার কাছে। তোমার বন্দুক আমার হাতে ঐশানী ঘোষ। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।